আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা গতকালকে আমার দেয়া পোস্ট থেকে জানতে পেরেছেন যে আমি ইনশাআল্লাহ হিন্দু ধর্মের উপর আলোচনা করব। হিন্দু ধর্মের সর্বোন্মোচন এই শিরোনামে লাইভ করব এখন থেকে। তো এই লাইভটি কেন করব আমরা, এর কারণ হচ্ছে হিন্দু ধর্মে বর্তমান ভারতের হিন্দুরা মুসলিমদের উপর অনেক চেতা, তারা চাচ্ছে ভারতবর্ষ থেকে এমনকি গোটা বিশ্ব থেকে ইসলাম মুছে যাক, ইসলামকে বিলীন করে দিতে। কেন? হিন্দু ধর্মের অনেকগুলো হিন্দুরা ইসলাম ধর্মের উপর অনেকগুলো অভিযোগ নিয়ে আসে। তো আসুন আজকে তাদের সেই অভিযোগগুলোকে আমরা খণ্ডন করবো এক এক করে। অনেক হিন্দু ভাইরা ইসলাম ধর্মের উপর অভিযোগ করে ইসলাম ধর্ম নাকি বলেছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না, অর্থাৎ ইসলাম ছাড়া যারা অন্য কোনো ধর্মকে মানে তাদেরকে হত্যা করতে। আসুন আমরা আজকে দেখব হিন্দু ধর্ম অনুসারে হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের লোকদের হুকুম কি। এটা দেখতে পাচ্ছেন অথর্ববেদ 12 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ শ্লোক নম্বর 62। এখানে লেখা আছে, तू वेद निंदुक को काट डाल, चीट डाल, फाड़ डाल, जाल दे, फूक दे, फस कर दे। অর্থাৎ বেদের নিন্দাকারীকে কেটে ফেলো, চিড়ে ফেলো, ফেলে ফেলো, জ্বালিয়ে দাও, ফুকিয়ে দাও এবং ভস্ম করে দাও। আরেকটা দেখতে পাচ্ছেন অথর্ববেদ 12 নম্বর মন্ডল 5 নম্বর অধ্যায় 54 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে, বেদ অনুযায়ী সত্যবাদী পুরুষ নাস্তিক নাশ করে। আরেকটা দেখতে পাচ্ছেন ঋগ্বেদ 3 নম্বর মন্ডল 53 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক। এখানে বলা হচ্ছে, গবাদি পশুগুলো কি করছে নাস্তিকদের এলাকায়, যাদের বৈদিক রীতিতে বিশ্বাস নেই, অর্থাৎ যারা বৈদিক রীতি বেদকে মানে না, তাদের কাছে পশু পাখি কি করছে, যারা সোমের সাথে দুধ মিলিয়ে উৎসর্গ করে না এবং পশুর ঘি প্রদান করে যজ্ঞও করে না, ছিনিয়ে আনো তাদের ধন সম্পদ। অর্থাৎ যারা বেদকে মানে না, বেদের দেবদেবীদেরকে যজ্ঞ করে না, তাদের ধন সম্পদ ছিনিয়ে আনতে বলছে। দেখেন কতটা বর্বর তাদের ধর্ম। আসুন আরেকটা দেখি, যজুর্বেদ 7 নম্বর অধ্যায়ের 38 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে, যুদ্ধ তোমাদের উন্নতির উৎস, এই জন্যই তোমাদেরকে আমি যুদ্ধে প্রেরণ করি। তাদের ভগবান বলছে যে যুদ্ধ তোমাদের উন্নতির উৎস, তোমরা মুসলিম খ্রিস্টান তাদেরকে মেরে ফেলবে, মেরে এটাই তোমাদের উন্নতি, যুদ্ধের মাধ্যমে তোমাদের উন্নতি। যুদ্ধে জয় লাভ করে প্রচুর ধন সম্পদের মালিক, যেটাকে ইসলাম ধর্মে গনিমতের মাল বলা হয়, সেটা হিন্দু ধর্মেও আছে। দেখুন, হে সেনা প্রধান, যজুর্বেদ 18 নম্বর অধ্যায় 74 নম্বর শ্লোক বলা হচ্ছে, হে সেনা প্রধান, আমাদের আশা পূরণ করো। হে সেনা প্রধান বাদশাহ, তোমরা সহায়তায় আমরা যেন সম্পদশালী হতে পারি এবং যুদ্ধ জয়লাভ করে প্রচুর ধন সম্পদের মালিক হতে পারি। এটা আমার অনুবাদ না, আর্য সমাজের দেবী চাঁদ স্বামী দয়ানন্দের ভাষ্য হাতে অনুবাদিত যেই যজুর্বেদ আছে, ওই যজুর্বেদের 18 নম্বর অধ্যায় 74 নম্বর শ্লোক। আরেকটা দেখুন, নিরুক্তবেদ 4 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক। শত্রুদের ধ্বংস করে তাদের সম্পদ কেড়ে আনো, তাদের সম্পদ ও খাদ্য ঘর থেকে ছিনিয়ে আনো। বেদাঙ্গ দেখুন কি বলছে, শত্রুদেরকে ধ্বংস করো, তাদের সম্পদকে কেড়ে আনো এবং তাদের সম্পদ ও খাদ্য ঘর থেকে ছিনিয়ে আনো। কতটা মারাত্মক। আরেকটা দেখুন, মনুসংহিতা 7 নম্বর অধ্যায় 96 নম্বর শ্লোক। এখানে দেখুন নারীদেরকে কি বলা হচ্ছে, তারা বলছে যে নারীদেরকে ইসলাম ধর্মে দাসীর কথা বা দাসীর সাথে ভোগ করার কথা আছে। শুধু তাই নয়, দেখুন হিন্দু ধর্মেও দাসীর সাথে কি করার কথা বলা হয়েছে। দেখুন, মনুসংহিতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 96। এখানে বলতেছেন যে গাড়ি ঘোড়া হাতি অর্থ শস্য গবাদি পশু ও নারী
তার দখলে যে যুদ্ধ করে মাধ্যমে তা জয় করে, মানে হিন্দু ধর্মের যারা যুদ্ধ করে নারী ধন সম্পদ গাড়ি বাড়ি যাই পাবে তা তারা ভোগ করবে। অর্থাৎ শত্রু পরিবারের নারীরাও যাবে দখলকারীর ভোগের জন্য। দেখেন, শত্রুপক্ষে যারা নারীদেরকে বন্দি করে আনবে তাদেরকেও তারা ভোগ করতে পারবে, এটাও বলা আছে। আরেকটা দেখুন, যজুর্বেদ 29 নম্বর অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে, এভাবেই যুদ্ধে ধন সম্পদ লুট খুনের মাধ্যমে সমগ্র বিশ্ব দখল করতে বলেছে। অর্থাৎ ধন সম্পদ লুটের মাধ্যমে গোটা বিশ্বকে তারা মানে দখল করবে। তাদের উদ্দেশ্য কি? ধর্ম প্রচার নয়, বিশ্বকে দখল করা। হিন্দু ধর্মের উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীকে তারা রাজত্ব করবে, কিন্তু ইসলাম ধর্মে কি তা আছে? কোথাও বলা আছে যে তোমরা গোটা ধর্মকে ধন সম্পদ লুট করে গোটা ধর্মের মধ্যে ইসলাম প্রচার করো? জি না, তা লেখা নেই। আসলে আরেকটা দেখি, আমরা আরো দেখি যজুর্বেদ, অনেকগুলো দেখানো যাবে। যজুর্বেদে কি বলা হয়েছে? 13 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোক বলা হয়েছে, অতঃপর রাজার প্রতি আদেশ, এদের পুড়িয়ে মারো। তাদেরকে, যারা হিন্দু ধর্ম মানে না তাদেরকে বলা হয়েছে পুড়িয়ে মারতে। আরেকটা দেখুন, যজুর্বেদ 13 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক, শত্রুদেরকে হত্যা করো ও তাদের জায়গা জমি ও রান্নাঘরকে ধ্বংস করো। মানে শত্রুদেরকে হত্যা করে তাদের জায়গা জমিনকে ধ্বংস করতে বলা হচ্ছে। আরেকটা দেখুন, যজুর্বেদ অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 39, এখানে বলা হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকেও হত্যা করো। হত্যা করতে বলা হয়েছে বেদে। বেদে একই কথা বলা হয়েছে। যজুর্বেদ 17 নম্বর অধ্যায় 38 নম্বর শ্লোক, সেনাপ্রধান হিংস্র ও নির্দয়ভাবে শত্রুদের পরিবারের সদস্যদের সাথে যুদ্ধ করবে। হিংস্র হয়ে এবং নির্দয় হয়ে কোনো দয়া মায়া রাখা যাবে না, যাদেরকেই পাবে তাদেরকেই হত্যা করবে। শত্রুদের পরিবারকে হত্যা করো, তাদের জমি ধ্বংস করো, যেটা আমরা আগেই দেখেছি যে দেখা যাচ্ছে যে শত্রুদেরকে হত্যা করো ও তাদের জায়গা জমি ও রান্নাঘরকে ধ্বংস করো। এটা আছে যজুর্বেদ 13 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে। আসুন আরেকটা দেখি আমরা, অথর্ববেদ 20 নম্বর অধ্যায় 93 নম্বর এতে বলা হয়েছে, তাদেরকে হত্যা করো যারা বেদ ও উপাসনার বিপরীত, যারা বেদ মানে না তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। এখানে কোনো শর্তই দেওয়া হয়নি। যারা বেদ মানে না, বেদকে স্বীকার করে না, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে যুদ্ধের মাধ্যমে। এমনকি ধর্মের বাইরে যারা, সবাইকে যুদ্ধের মাধ্যমে বসন্ত স্বীকার করতে হবে। দেখুন, যজুর্বেদ অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 44, সেখানে বলা হয়েছে, স্বামী দয়ানন্দ দেশের ভাষ্য করা, ধর্মের বাইরে যারা, সবাইকে যুদ্ধের মাধ্যমে বসন্ত স্বীকার করতে হবে। অর্থাৎ যারা হিন্দু ধর্মের বাইরে, সবাইকে জোর জবরদস্তি করে ধর্মের মধ্যে আনতে হবে। তো আমরা এখানে সংক্ষিপ্তভাবে দেখালাম যে হিন্দু ধর্ম যারা মানে না তাদের ব্যাপারে হিন্দু ধর্ম কতটা কঠোর, কতটা কঠোর। ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হবে, হিন্দু ধর্মের আরো ধারাবাহিক পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। হিন্দু ধর্মের অনেক কিছুই আছে যেগুলো গোমর ফাঁস করে দেবো ইনশাল্লাহ আমরা। তো আমার উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয়, তারা ইসলামের প্রতি যে অপবাদগুলোকে নিয়ে আসে সেগুলোকে খণ্ডন করা। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।